আসসালামু আলাইকুম। আমার মুরগির ফার্মে বালি ফালাইতেছি ফ্লোরে। ওই যে এদিক দিয়ে যে পর্যন্ত ফালানো হয়েছে, বাকি ওই যে বড় ভাই কন্ট্রাক্টর ফালাইতেছে বালি। গতকালকে কাঠ লাগিয়ে শেষ করতে পারে নাই, বাকি আছে। ওই যে সামনে যে কোনাটা দেখা যাচ্ছে চঙ্গ মই রাখা, এই কোনাটা বাকি আছে কাঠ লাগানো। এটা আজকে মিস্ত্রিরা এসে লাগাবে। এগুলো সব বিটি বালি নিতেছে। আমেরিকা দে, আমেরিকা না, আমেরিকা দে। কোদাল লয়ে সাথে করে এই জায়গা হলো মাটি হলো উঁচা, এই মাটিটা একটু কোদাল দিয়ে কাটতে হবে, কাইটা ডাবাই দিতে হবে, সরাই দিতে হবে, সরাইয়ে তারপর হচ্ছে বালি ফেলাইতে হবে। এই জন্য ডাক দিছিল। তো ঠিক আছে, বালি ফেলাইতে থাকুক, ওটাতে দেখাচ্ছি আমি। ওই পাশে মাটি উঁচা ছিল, এই কারণে ওই যে মাটি কাইটা দেওয়া হইতেছে, আর এখানে বালি ফেলাইতেছে। আপনার কোদাল হলো এটা ইয়ের, এই চর এলাকায় মাটি কাটার কোদাল, রাউন্ড রাউন্ড না, তাই না? থাক আর লাও না। আর এই যে এখানে দুইটা কূপ দেন ভাই, এখানে দুইটা কূপ দেন। এই জায়গায় উঁচা আছে একটু। বনলা থাক, সেটা হালকা একটু। হ্যাঁ না, কই কি যে থাক, আর মনে হয় হয়ে যাও গা, আর মনে হয় কাটালাও না। থাক থাক থাক, এটা আছে, এমনি নিচে আছে। সেটা মোটামুটি
90% বালি ফালানো হয়ে গেছে। এই অল্প একটু জায়গা বাকি আছে, মোটামুটি এই কতক্ষণ 15-20 মিনিট লাগবে আর এটুকু ভরতে। আর হচ্ছে এই যে পানি দিয়ে দিছি মোটর দিয়ে, মোটর চলতেছে। বালি পানি দিয়ে দিলে বালিটা বসে যাবে, এই কারণে পানি দিয়ে দিছি। তো পানি চলুক, পুরাটা বেটে পানি দেওয়া হইলে দিই, তারপর আপনাদের দেখাচ্ছি। ফ্লোরটা হবে হলো এই যে আমার যে এই যে গাঁথনিটা, এই গাঁথনি সমান ফ্লোর হবে। ওই পাশে এই ক্যামেরার সামনে যে পাশ দেখা যাচ্ছে ওই সাইডটা হবে একটু ঢালু, 2 ইঞ্চি ঢালু হবে। আমার এই ফ্রন্ট সাইড থেকে ব্যাক সাইডে 2 ইঞ্চি ঢালু দিব, যেন ফার্ম যখন ধুবো তখন যেন খুব সহজেই ধোয়া যায়। আর পানিটা ওদিক দিয়ে বের হয়ে যাবে, তাহলে আর বাড়ির সামনে পানি আসবে না, ভিজবে না। আর কাঠ লাগানোর আপডেট, আজকে মিস্ত্রি আসে নাই, না আসার কারণে এখনও নেটটা লাগানো হচ্ছে না। তো বালি ফালাইতেছে, বালি ফালাক, বালি ফালানো শেষ হলে তারপর দেখাচ্ছি আপনাদের। আলহামদুলিল্লাহ বালি ফালানো শেষ হয়েছে। এই যে ফ্লোর সমান করে বালি ফালানো হয়েছে, পানি দিছি, ওই পাশে পানি দেওয়া হয়েছে হালকা, মানে পানি দিয়া হালকা একটু আর কি আলগা যেইটা আছে ওটাই করে দিছি। 3 গাড়ি বালি আনছিলাম, বালি এই যে ওখানে বেশি হয়েছে আমার চিন হাঁসগুলা একটু অসুস্থ হয়েছিল, পায়ে সমস্যা হয়েছিল, হাঁটতে পারতো না। এখন ওই যে দেখছেন এই যে একটা হাঁসটা কীভাবে হাঁটে, এটা পায়ে সমস্যা হয়েছিল, এখন তো আল্লাহ দিলে সুস্থ হয়েছে। 3 গাড়ি বালি থেকে এই বালিগুলা বেশি হয়েছে, এখানে রাখা হয়েছে, পরবর্তীতে অন্য কোথাও কাজে লাগাবো। আর হচ্ছে যে উপরে যে সিঁড়ির চালটা ঝড়ে নষ্ট হয়ে গেছিল, এখন বাকি কাজ করতেছি, দেখাচ্ছি আপনাদের। এটা হচ্ছে সিঁড়ির চৌকি, এখান দিয়ে আগে চাল ছিল, গাঁথনি ছিল হচ্ছে এই যে নিচের টুক, নতুন গোলা না, নিচের টুক গাঁথনি ছিল, এর উপরে চাল দেওয়া ছিল, পরে ঝড়ে ভেঙে গেছে, টিন নষ্ট হয়ে গেছে। আর এই যে এখান থেকেও এখানেরটা আগে উঠছিল, ঝড়ে নষ্ট হয়ে গেছিল। এখন হচ্ছে এই নতুন ইট গাইটা এই সমান করে, এখানকার গাঁথনিটাও এই সমান করব, করে এটার উপরে টিন দিয়ে চাল দিব, চাল দিয়ে রাখবো। ওই যে ওইটাও গাঁথনি করা হয়ে গেছে, এটা লাগানো হয়ে গেছে, ও একটা বাকি আছে। এটা হচ্ছে আমার সেগুন গাছ, বাংলাদেশের জন্য ফার্নিচারের জন্য সবচেয়ে ভালো গাছ সেগুন গাছ। আল্লাহ দিলে ভালো হয়েছে, ভালো মোটা হয়েছে। এ দেখেন, এটা হচ্ছে ফার্মের অটো ডিঙ্কারের লাইন, এখান থেকে লাগাইছি। এখানে একটা ড্রাম লাগাবো, এখানে 2টা ড্রাম হবে, এখানে একটা ড্রাম, আর ছোটো সেটের জন্য ড্রামটা ওই পাশে দিব। এখান থেকে পানির লাইন নিয়ে যাব। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করবেন, আমার মুরগির ফার্মের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।